আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা আর রাহিকুল মাকতুম বা মোহরাঙ্কিত জান্নাতে সুদা বিশেষ পাঠ পর্ব 7 উপস্থাপন করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হিজরতের সর্বপ্রথম বাহিনী। আকাবার দ্বিতীয় অঙ্গীকার যখন সুসংবাদ ও সুসংগঠিত রূপ লাভ করল, তখন নাস্তিকতা ও মূর্খতা তৃণশস্যবিহীন মরুভূমিতে ইসলাম মহিরুহের ভিত্তিমূল বহুলাংশে সুপ্রতিষ্ঠিত হয়ে উঠল। ইসলামী দাওয়াতের জন্মলগ্ন হতে আদ অবধি বিভিন্ন ক্ষেত্রে যতটা সফলতা অর্জন সম্ভব হয়েছিল, তার মধ্যে এটি ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য সফলতা। এরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমগণকে নতুন দেশে হিজরত করার অনুমতি প্রদান করেন। হিজরতের অর্থ ছিল সকল প্রকার সুখ সুবিধা ও আরাম আয়াস ত্যাগ করে এবং ধন দৌলত ও সহায় সম্পদ সবকিছু পরিত্যাগ করে কেবলমাত্র প্রাণ রক্ষা করা। আর এটা মনে রাখতে হবে যে মুশরিক বেষ্টিত মুসলিমগণের জীবন যেন যে কোনো মুহূর্তে বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনাই ছিল অধিক। অধিকন্তু পথের শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো স্থানে বিপদ ঘনিয়ে ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল, আর ভ্রমণ ছিল এক অনিশ্চিত ভবিষ্যতের পানে। জানা ছিল না আগামীতে কোন ধরনের বিপদ আপদ ও দুঃখ কষ্টের সম্মুখীন তাদের হতে হবে। মুসলিমগণ এই সব জেনে শুনে হিজরত আরম্ভ করে দিলেন। এদিকে মুশরিকরা তাদের যাত্রাপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে শুরু করলো, কারণ তারা বুঝতে পারছিল যে এর মধ্যে বিপদ লুকায়িত রয়েছে। হিজরতের কয়েকটি নমুনা পাঠকগণের খেদমতে পেশ করা হলো। সর্বপ্রথম মুহাজির ছিলেন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে ইসহাকের মতে তিনি আকাবার বড় শপথের পূর্বেই হিজরত করেছিলেন। সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং ছেলেমেয়েরা। যখন তিনি মক্কা শরীফ থেকে যাত্রা করতে চাইলেন, তখন তার শ্বশুরপক্ষ বলল, আপনার নিজ প্রাণের ব্যাপারে আপনি আমাদের উপর জয়ী হলেন, কিন্তু আমাদের কন্যাকে আপনার সঙ্গে শহর থেকে শহর ঘুরে বেড়াতে দিতে পারি না। একথা বলার পর তারা তার স্ত্রীকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেলেন। এতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আত্মীয়স্বজন অত্যন্ত রাগান্বিত হলেন এবং বললেন, তোমরা যখন এই মহিলাকে আমাদের নিকট থেকে ছিনিয়ে নিচ্ছ, তখন আমরাও আমাদের সন্তানটিকে কিছুতেই থাকতে দিতে পারি না। তারপর সন্তানটিকে নিয়ে উভয় পক্ষ টানাটানির ফলে শিশুটির একটি হাত উপড়ে গেল। এমন এক অবস্থার মধ্যে আবু সালামার আত্মীয়স্বজনেরা শিশুটিকে নিজেদের অধিকারে নিয়ে যান। এ কারণে আবু সালামাকে একাকী মদিনা গমন করতে হয়। দ্বিতীয় মুহাজির ছিলেন সুহাইব বিন সিনান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হিজরত করেন। তিনি যখন হিজরতের ইচ্ছে করলেন, তখন কুরাইশ গোত্রের কাফিরগণ বলল, তুমি যখন আমাদের নিকট এসেছিলে তখন নিকৃষ্ট ভিক্ষুক ছিলে, কিন্তু এখানে আসার পর তোমার অনেক ধন সম্পদ হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। এখন তুমি চাচ্ছ যে তোমার ধন সম্পদ নিয়ে এখান থেকে চলে যাবে? আল্লাহর কসম, এ কিছুতেই হতে পারে না। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমি যদি আমার ধন সম্পদ ছেড়ে যাই, তবে কি তোমরা আমার পথ ছেড়ে দিবে? তারা বলল, হ্যাঁ। সুহাইব বললেন, বেশ, ঠিক আছে, চলো, আমার ধন সম্পদ যা কিছু আছে তোমাদেরকে দিয়ে দেই। তারপর তিনি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতে তার সমস্ত সম্পদ কাফিরদের হাতে তুলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই খবর জানতে পারলেন, তখন আবেগে আপ্লুত কণ্ঠে বলে উঠলেন, সুহাইব লাভবান হয়েছে, সুহাইব লাভবান হয়েছে। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আইশ বিন আবি রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিশাম বিন আস বিন ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদের মধ্যে এটা স্থির করলেন যে সারিফ এর তানাজুব স্থানে খুব সকালে একত্রিত হয়ে সেখানে থেকে মদিনা হিজরত করা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আইশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াশ রাদিয়াল্লাহু তাআলা আনহু যথাসময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত হলেন, কিন্তু হিশাম বন্দী হয়ে গেলেন। হিজরতের দৃঢ় হচ্ছে পোষণকারীদের সম্পর্কে জানতে পেরে মক্কার মুশরিকগণ তাদের সঙ্গে কিরূপ আচরণ করত, তার 3টি নমুনা এখানে পেশ করা হলো। কিন্তু তা সত্ত্বেও হিজরতের ধারা অব্যাহত থাকলো, যার ফলে আকাবার বড় অঙ্গীকারের পর মাত্র 2 মাসের বেশি সময় অতিক্রান্ত হতে না হতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর ও
ও আলী রাদিয়াল্লাহু আনহু ব্যতীত কোনো মুসলমান মক্কায় অবশিষ্ট ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে এরা দুজন মক্কাতেই অবস্থান করছিলেন। অবশ্য আরও এমন কিছু সংখ্যক মুসলিম মক্কায় ছিলেন যাদেরকে মুশরিকগণ বল প্রয়োগের মাধ্যমে আটকে রেখেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ মাল সামানা গোছগাছ করে রেখে যাত্রার জন্য পূর্ণ প্রস্তুতি সহকারে আল্লাহ তাআলার আদেশের অপেক্ষা করছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর প্রবাসের সামগ্রী বাঁধা ছিল, অর্থাৎ তিনি হিজরতের জন্য প্রস্তুত ছিলেন। সহিহ বুখারীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমগণকে বললেন, আমাকে তোমাদের হিজরতের স্থান দেখানো হয়েছে। এটা হচ্ছে লাবার দু পাহাড়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি খেজুর বাগানের এলাকা। এরপর মুসলিমগণ মদিনার দিকে হিজরত করলেন। হাবশের সাধারণ মুহাজিরগণও মদিনায় হিজরত করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও মদিনায় হিজরতের জন্য জিনিসপত্র গুছিয়ে ফেললেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, একটু থেমে যাও, কেননা আশা করছি আমাকেও অনুমতি দেওয়া হবে। আবু বকর বললেন, আপনার জন্য আমার মাতা পিতা কুরবান হোক, আপনার জন্য কি হিজরতের অনুমতি আশা করতে পারি? তিনি বললেন, হ্যাঁ। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেমে গেলেন, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সফর করতে পারেন। তার কাছে দুটো উটনী ছিল। তিনি তাদের 4 মাস ধরে ভালোভাবে বাবলা গাছের পাতা খাইয়ে হৃষ্টপুষ্ট করে তুললেন, যাতে তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে পথ চলতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছে ও কুরাইশদের প্রচেষ্টা। তারা তাদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এমন জঘন্য পরামর্শ সভা অত্যন্ত গোপনে করে, যাতে কার্যসিদ্ধির আগ পর্যন্ত কেউ জানতে না পারে। তারা তাদের এতদিন যাবৎ প্রতিরোধের ধরনে পরিবর্তন নিয়ে আসে, যা পূর্বের সব সিদ্ধান্তের চেয়ে নিতান্ত ভয়াবহ ও লোমহর্ষক। এটা ছিল কুরাইশদের চক্রান্ত। অন্যদিকে আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করলেন। তাদেরকে এমনভাবে ব্যর্থ করে দেওয়া হলো যে তারা বুঝতেও পারল না। তখন জিবরাইল আলাইহিস সালাম মহান ও বরকতময় প্রভুর তরফ থেকে আল্লাহর বাণী নিয়ে তার সম্মুখে উপস্থিত হলেন এবং তাকে কুরাইশের মুশরিকদের ষড়যন্ত্রের কথা জানালেন। তিনি বললেন যে, আপনার প্রভু পরওয়ারদিগার মক্কা থেকে হিজরত করার অনুমতি প্রদান করেছেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে হিজরতের সময় নির্ধারণ করে দিলেন এবং কুরাইশদের কিভাবে প্রতিহত করতে হবে তা বলে দিলেন। অতঃপর বললেন, আপনি এ যাবৎ যে শয্যায় শয়ন করে এসেছেন, আজ রাতে সে শয্যায় শয়ন করবেন না। হিজরত সংক্রান্ত আল্লাহর বাণী প্রাপ্ত হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক দুপুরে মানুষের যখন বাড়িতে বিশ্রাম নেয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর গৃহে তাশরিফ আনয়ন করলেন। উদ্দেশ্য ছিল হিজরতের সময় এবং পন্থা প্রক্রিয়া সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, আমার আব্বার বাড়িতে ঠিক দুপুরে বসেছিলাম, তখন এক ব্যক্তি এসে খবর দিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা ঢেকে আগমন করছেন। এটা দিবাভাগের এমন সময় ছিল যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত কোথাও যেতেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার মাতা পিতা আপনার জন্য কোরবান হোক, আপনি এই সময় কোন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আগমন করেছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে আসার অনুমতি চাইলেন। তাকে ভিতরে আসার অনুমতি দেওয়া হলে তিনি ভিতরে প্রবেশ করলেন। তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনার কাছে যে সকল লোক রয়েছে তাদের সরিয়ে দিন। আবু বকর বললেন, যথেষ্ট, আপনার গৃহিণী ছাড়া এখানে আর কেউই নেই। আপনার প্রতি আমার মাতা পিতা কোরবান হোক, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন, ভালো হিজরত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমাকে অনুমতি প্রদান করা হয়েছে। আবু বকর বললেন, সাথে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রতি আমার পিতামাতা উৎসর্গ হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। তারপর হিজরতের সময়সূচি নির্ধারণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন গৃহে প্রত্যাবর্তন করলেন এবং রাতের আগমনের জন্য প্রতীক্ষারত রইলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন এমনভাবে প্রস্তুত নিলেন যে হিজরতের উদ্দেশ্যে তার প্রস্তুতির কথা কেউ জানতে পারল না। নচেত জানতে পারলে অন্য যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে কুরাইশরা দ্বিধাবোধ করত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ঘেরাও। একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতে প্রস্তুতি গ্রহণ করতে থাকলেন, অন্যদিকে মক্কার পাপিষ্ঠরা দারুন নাদওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের প্রস্তুতি গ্রহণ করতে থাকলো। উদ্দেশ্য সাধনের জন্য তারা কিছু লোক নির্ধারণ করলো। তাদের মধ্যে ছিলেন আবু জাহল বিন হিশাম, হাকাম বিন আবিল আস, উকবা বিন আবু মুয়াইদ,
নাজর বিন হারিস, উমাইয়া বিন খালাফ, জামআহ বিন আসওয়াদ, তুয়াইমা বিন আদি, আবু রাহাব, উবাই বিন খালাফ, নুবাই বিন হাজ্জাজ এবং তার ভাই মুনাব্বিহ বিন হাজ্জাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাবগত অভ্যাস ছিল তিনি এশার সালাত পর রাতের প্রথম প্রহরে ঘুমিয়ে যেতেন এবং অর্ধরাত্রিতে জেগে মসজিদুল হারামে চলে যেতেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তাহাজ্জুদের সালাত আদায় করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি আমার এই সবুজ হাজরামি চাদর গায়ে দিয়ে আমার বিছানায় ঘুমিয়ে থাকো, তারা তোমার ক্ষতি করতে পারবে না। অতঃপর রাতের 1/3 গত হলো, ধরণীতে নিস্তব্ধতা নেমে এলো এবং অধিকাংশ মানুষ ঘুমিয়ে পড়ল। এমন সময় উল্লেখিত ব্যক্তিবর্গ অতি গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে হাজির হলো। তাকে বাধা দেওয়ার জন্য তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজায় অবস্থান করলো। তাদের ধারণা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, তিনি যখনই বের হবেন তারা তার উপর ঝাঁপিয়ে পড়ে তাদের চক্রান্ত বাস্তবায়ন করবে। তাদের এই ঘৃণ্য পরিকল্পনা বাস্তবায়ন ও কার্যকর করার ব্যাপারে তাদের অবস্থা এতই দৃঢ় ছিল যে কিছুক্ষণের মধ্যে তারা কেল্লা ফাতেহ করে দেবে। আবু জাহেল চরম অহংকার, উপহাস ও তাচ্ছিল্যের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহ ঘেরাওকারী আপন সঙ্গীদের বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যদি তোমরা তার ধর্মে প্রবেশ করো, তার অনুসরণ করো, তাহলে অনারবদের উপর আরবদের শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে যাবে। মৃত্যুর পরে আবার যখন তোমাদের উঠানো হবে, তখন উর্দুনের বাগান সমূহের মতো বাগান দেয়া হবে। আর যদি তোমরা তা না করো, তাহলে তার পক্ষ থেকে তোমাদের উপর হত্যাযজ্ঞ চালানো হবে। আর এই অবস্থায় মৃত্যুর পর আবার যখন তোমাদের উঠানো হবে, তখন ঠিকানা হবে জাহান্নাম, সেখানে নাকি অনন্তকাল জাহান্নামে আগুনে জ্বলতে হবে। যা হোক, জঘন্যতম এই পাপাচার অনুষ্ঠানের জন্য নির্ধারিত সময় ছিল রাত দুপুরের পরক্ষণ, যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হন। এজন্য তারা রাত জেগে সময় কাটাচ্ছিল এবং নির্ধারিত সময়ের জন্য প্রতীক্ষারত ছিল। কিন্তু আল্লাহর ব্যবস্থাই হচ্ছে চূড়ান্ত এবং তার বিজয় হচ্ছে প্রকৃত বিজয়। তারই একক ইখতিয়ারে রয়েছে আসমান ও জমিনের একচ্ছত্র আধিপত্য। তিনি যা চান তাই করেন। তিনি যাকে বাঁচাতে চান কেউই তার কেশাগ্র স্পর্শ করতে পারে না। আবার তিনি যাকে পাকড়াও করতে চান পৃথিবীর কোনো শক্তি তাকে রক্ষা করতে পারে না। এ প্রসঙ্গে নিম্নের আয়াত কারিমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে, স্মরণ করো সেই সময়ের কথা যখন কাফিরগণ তোমাকে বন্দী করার কিংবা হত্যা করার কিংবা দেশ থেকে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। তারা চক্রান্ত করে আর আল্লাহ কৌশল করেন, আল্লাহই সর্বশ্রেষ্ঠ কৌশলী। সূরা আল আনফাল আয়াত 30। হিজরতের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহত্যাগ। কুরাইশ মুশরিকগণ তাদের দুরভিসন্ধি বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েও চরমভাবে ব্যর্থ হয়ে গেল। উন্মুক্ত জিঘাংসু শত্রু পরিবেশিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি আমার এই সবুজ হাজরামি চাদর গায়ে দিয়ে আমার বিছানায় ঘুমিয়ে থাকো, তারা তোমার ক্ষতি করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদর গায়ে দিয়েই শুয়ে থাকতেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহের বাইরে গমন করলেন এবং মুশরিকদের কাতার ফেরে এক মুষ্টি কঙ্করযুক্ত মাটি নিয়ে তাদের মাথার উপর ছড়িয়ে দিলেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা তাদের দৃষ্টি ধরে রাখলেন, যার ফলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর দেখতে পেল না। এই সময় তিনি এই আয়াত কারিমাটি পাঠ করলেন, তাদের সামনে আমি একটি প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছি আর পেছনে একটি প্রাচীর, উপরন্তু তাদেরকে ঢেকে দিয়েছি, কাজে তারা দেখতে পায় না। সূরা ইয়াসিন আয়াত 9। এ সময় এমন কোনো মুশরিক বাকি ছিল না যার মাথায় তিনি মাটি নিক্ষেপ করেননি। এরপর তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গৃহে গমন করলেন এবং কিছুক্ষণের মধ্যেই তাকে সঙ্গে নিয়ে ইয়ামান অভিমুখে যাত্রা করলেন। তারপর রাতের অন্ধকারে থাকতেই তারা মক্কা থেকে কয়েক মাইল দূরত্বে সাওর নামক পর্বত গুহায় গিয়ে পৌঁছলেন। এদিকে অবরোধকারীরা রাত 12টার অপেক্ষা করছিল, কিন্তু তার আগেই তাদের নিকট তাদের ব্যর্থতা ও অক্ষমতার সংবাদ পৌঁছে গেল। অবস্থা হলো এই যে তাদের নিকট এক আগন্তুক এসে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করলেন, আপনারা কিসের জন্য অপেক্ষা করছেন? তারা বলল, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খতম করার অপেক্ষায় রয়েছি। সে বলল, উদ্দেশ্য সাধনে তোমরা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছ। আল্লাহর কসম, কিছুক্ষণ পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সম্মুখ দিয়ে বেরিয়ে গেছেন। যাওয়ার পূর্বে তিনি তোমাদের মাথার উপর এক মুষ্টি মৃত্তিকা ছড়িয়ে দিয়ে গেছেন।
তারা বলল, আল্লাহর কসম আমরা তো তাকে দেখিনি। এই বলে তারা মাথা ঝাড়তে ঝাড়তে দাঁড়িয়ে পড়লো। এরপর দারুণ হতাশা ও ক্রোধের সঙ্গে তারা দরজার ফাঁক ফোকর দিয়ে গৃহের মধ্যে দৃষ্টি নিক্ষেপ করতে থাকলো। চাদর জড়ানো অবস্থায় শায়িত আলী রাদিয়াল্লাহু আনহু দৃষ্টিগোচর হলে তারা বলতে লাগলো, আল্লাহর কসম, এই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। তিনি শুয়ে আছেন এই ভ্রান্ত বিশ্বাস নিয়েই তারা সেখানে সকালের জন্য অপেক্ষা করতে থাকলো। এদিকে যখন সকাল হলো এবং আলী রাদিয়াল্লাহু আনহু বিছানা ছেড়ে উঠলেন, তখন তারা বুঝতে পারলো যে সত্যি সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। তারা অত্যন্ত ক্রোধ এবং বিক্ষুব্ধ কণ্ঠে আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি জানি না। গৃহ থেকে গুহা পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৭শে সফর চতুর্দশ নবুয়ত সাল মোতাবেক ১২-১৩ সেপ্টেম্বর ১২ অথবা ১৩ সেপ্টেম্বর ৬২২ খ্রিস্টাব্দ মধ্যরাতের সামান্য কিছু সময় পর নিজ গৃহ থেকে বের হয়ে জানমালের ব্যাপারে সর্বাধিক নির্ভরযোগ্য সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গৃহে গমন করেছিলেন এবং সেখান থেকে পেছনের একটি জানালা দিয়ে বের হয়ে দুজনই পথ বেগ অগ্রসর হতে থাকেন যাতে রাত্রে অন্ধকার তারা মক্কা নগরীর বাইরে চলে যেতে সক্ষম হন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে কুরাইশগণ তাকে দেখতে না পেলে সর্বশক্তি দিয়ে তার সন্ধানে লেগে পড়বে এবং সর্বপ্রথম যে রাস্তায় দৃষ্টি দেবে তা হচ্ছে মদিনার কর্মব্যস্ত রাস্তা যা উত্তর দিকে গেছে। এজন্য তারা সেই পথে যেতে থাকলেন যে পথে ছিল সেই পথে সম্পূর্ণ বিপরীতমুখী, অর্থাৎ ইয়ামান যাওয়ার পথ যা মক্কার দক্ষিণের দিকে অবস্থিত ছিল। এরপর তারা গুহায় প্রবেশ করলেন। এই পথ ধরে ৫ মাইল দূরত্ব অতিক্রম করে সুপ্রসিদ্ধ সাওর পর্বতে পাদদেশে গিয়ে পৌঁছলেন। এই পর্বতটি ছিল খুব উঁচু। পর্বত শীর্ষে আরোহণের পথ ছিল আঁকাবাঁকা ও পাক জড়ানো। আরোহণের ব্যাপারটিও ছিল অত্যন্ত আয়াস সাধ্য। এই পর্বত গাত্রের এখানে সেখানে ছিল প্রচুর ধারালো পাথর যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ যুগলকে ক্ষতবিক্ষত করে ফেলেছিল। আল্লাহ বলা হয়েছে যে তিনি পদচিহ্ন গোপন করার জন্য আঙ্গুলের উপর ভর দিয়ে চলছিলেন। এই জন্য তার পা জখম হয়েছিল। যা হোক, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সহায়তায় তিনি পর্বতের শৃঙ্গদেশে অবস্থিত গুহার পাশে গিয়ে পৌঁছালেন। এই গুহাটি ইতিহাসে গারে সাওর বা সাওর গুহা নামে পরিচিত। কুরাইশদের প্রচেষ্টা। এদিকে কুরাইশদের অবস্থা এই ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উন্মাদনায় উন্মত্ত অবস্থায় রাত্রি অতিবাহিত করার পর প্রভাতে যখন তারা নিশ্চিতভাবে জানতে পারল যে তিনি তাদের আয়ত্তের বাইরে চলে যেতে সক্ষম হয়েছেন, তখন তারা একদম দিশেহারা হয়ে পড়ল এবং ক্রোধের আতিশয্যে ফেটে পড়তে চাইল। এরপর কুরাইশগণ একটি তড়িঘড়ি সভা করে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করল যে তাদের ধরার জন্য অনতিবিলম্বে সম্ভাব্য সর্বপ্রকার ব্যবস্থা অবলম্বন করা হোক। ফলে মক্কা থেকে বেরিয়ে যেদিকে যত পথ গেছে সকল পথেই অত্যন্ত কড়া সশস্ত্র পাহারা বসিয়ে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে পর্বত গুহায় আত্মগোপন করেছিলেন, অনুসন্ধানকারীগণ সেই গুহায় প্রবেশ পথের পার্শ্বদেশে পৌঁছে গেল, কিন্তু আল্লাহ আপন কাজে জয়ী হলেন। সহিহুল বুখারী শরীফে আনাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হয়েছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গুহায় থাকা অবস্থায় মাথা তুলে মানুষের পা দেখতে পেলাম। আমি বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের মধ্যে কেউ যদি শুধু নিজ দৃষ্টি নিচের দিকে নামায় তাহলেই আমাদেরকে দেখে ফেলবে। তিনি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, চুপচাপ থাকো, আমরা দুজন আর তৃতীয়জন আছেন আল্লাহ তাআলা। অন্য একটি বর্ণনা ভাষায় এরূপ আছে, হে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এরূপ দুজন লোক সম্পর্কে তোমার কি ধারণা যাদের তৃতীয়জন হলেন আল্লাহ? প্রকৃত কথা হচ্ছে এটি ছিল একটি মুজিজা যা আল্লাহ তাআলা তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করেছিলেন। কাজেই অনুসন্ধানকারীগণ সে সময় ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যেতে বাধ্য হলো, যেখানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাদের মধ্যে ব্যবধান ছিল কয়েক ফুটেরও কম।
আর তার পূর্বে সর্বত্রই ঘোষণা প্রচার করে দেওয়া হলো যে যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অথবা দুজনের যে কোনো একজনকে জীবন্ত কিংবা মৃত অবস্থায় হাজির করতে পারবে তাকে 100 উষ্ট্রের সমন্বয়ে একটি অত্যন্ত মূল্যবান পুরস্কার প্রদান করা হবে। এই প্রচারণার ফলে বিভিন্ন বাহনারোহী, পদাতিক ও পদচিহ্ন বিশারদগণ অত্যন্ত জোরে সোরে অনুসন্ধান কাজ শুরু করে দিল। প্রান্তর, পর্বতমালা, শস্যভূমি, বিরান অঞ্চল সর্বত্রই তারা অনুসন্ধান কাজ চালিয়ে থাকলো, কিন্তু ফল হলো না কিছুই। মদিনার পথে 3 দিন যাবৎ নিষ্ফল দৌড়ঝাঁপ এবং খোঁজাখুঁজির পর যখন কুরাইশদের আকস্মিক প্রজ্বলিত ক্রোধাগ্নি কিছুটা প্রশমিত হওয়ায় অনুসন্ধান কাজের মাত্রা মন্দীভূত হয়ে গেল এবং তাদের উৎসাহ উদ্দীপনা কিছুটা স্তিমিত হয়ে পড়ল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করার জন্য সংকল্পবদ্ধ হলেন। কুবাতে আগমন 8ই রবিউল আওয়াল 14ই নবাবী সনে অর্থাৎ প্রথম হিজরি সন মোতাবেক 23 সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবাতে আগমন করেন। উরওয়া বিন জুবাইরের বর্ণনায় রয়েছে যে মদিনাবাসী মুসলিমগণ মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওনা হওয়ার সংবাদ শুনেছিলেন, এজন্য তারা প্রত্যেক দিন সকালে বের হয়ে হাররার দিকে গমন করতেন এবং তার পথ চেয়ে থাকতেন। দুপুরে রোদ যখন অত্যন্ত প্রখর হয়ে উঠত তখন তারা গৃহে ফিরতেন। এক দিবসে দীর্ঘক্ষণ অপেক্ষার পর মুসলিমগণ যখন গৃহে ফিরে এলেন তখন একজন ইহুদি তার নিজের কোনো কাজে একটা ঢিবির উপর উঠলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীদের দেখতে পায়। সাদা কাপড়ে আবৃত অবস্থায় তারা যখন আসছিলেন তখন তাদের পোশাক হতে যেন চাঁদের কিরণ বিচ্ছুরিত হচ্ছিল। এই অবস্থা দেখে সে আত্মহারা হয়ে উচ্চকণ্ঠে বলল, ওগো আরবের লোকেরা, তোমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়েছে, তোমাদের বহু আকাঙ্ক্ষিত অতিথি ওই যে এসে গেছেন। এই কথা শোনা মাত্রই মুসলিমগণ অস্ত্রাগারে দৌড় দিলেন এবং অস্ত্রসজ্জায় সজ্জিত হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য সমবেত হলেন। ইবনুল কাইয়িম বলেছেন, এর মধ্যে বনু আমর বিন আউফ গোত্রের কুবার বাসিন্দা লোকজনদের শোরগোল উঁচু হয়ে উঠল এবং তাকবীর ধ্বনি শোনা গেল। মুসলিমগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে তাকে খুশ আমদেদ জানানোর উদ্দেশ্যে হর্ষোৎফুল্ল কণ্ঠে তাকবীর ধ্বনি দিতে দিতে সমবেত হতে থাকলো। তিনি তাদের মাঝে এসে উপস্থিত হলে সকলে সম্মিলিতভাবে তাকে মুবারকবাদ জ্ঞাপন করলেন এবং চতুর্দিক থেকে পরিবেষ্টন করে দাঁড়ালেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির আবরণে আচ্ছাদিত ছিলেন এবং আল্লাহর বাণী অবতীর্ণ হচ্ছিল। তবে জেনে রাখো, আল্লাহ তার মালিক, মনিব, রক্ষক, আর এছাড়াও জিবরিল, নেককার মুমিনগণ আর ফেরেশতাগণও তার সাহায্যকারী। সূরা আত-তাহরিম আয়াত 4। উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা রয়েছে যে লোকজনের সঙ্গে মিলিত হবার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে নিয়ে ডান দিকে ফিরলেন এবং আমর বিন আউফ গোত্রে গমন করলেন। সে সময়টা ছিল রবিউল আউয়াল মাসের সোমবার। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু লোকদের সাথে কথাবার্তা বলার জন্য দাঁড়ালেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে থাকলেন। সেই সকল আনসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন পর্যন্ত দেখেননি, তারা একের পর এক আসতে থাকলেন তাকে স্বাগতম জানাতে। মদিনায় প্রবেশ। জুমার সালাত শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করলেন। ওই দিন থেকেই এই শহরের নাম ইয়াসরিরের পরিবর্তে মদিনাতুর রাসূল বা রাসূলের শহর হয়ে যায়। সংক্ষেপে একে মদিনা বলা হয়ে থাকে। এটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ঐতিহাসিক দিবস। মদিনার অলিতে গলিতে সর্বত্র সেদিন তাকবীর ও তাহমিদের গুঞ্জন ধ্বনি শ্রুত হচ্ছিল। আনসারদের ছেলেমেয়েরা আনন্দ উদ্বেল কণ্ঠে কবিতা সুর ও ঝঙ্কার সহকারে গেয়ে বেড়াচ্ছিল। আনসারগণ যদিও ধনী ছিলেন না, তবুও সকলের আশা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসাতে অবস্থান করুন। ফলে তার উটনী আনসারদের যে বাড়ি কিংবা মহল্লার পাশ দিয়ে অতিক্রম করত সেখানকার লোকজন উটনীর লাগাম ধরে নিতেন এবং অনুরোধ করতেন যে আসবাবপত্র, অস্ত্রশস্ত্র ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা প্রস্তুত রয়েছে, আগমন করুন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, উটনীর পথ ছেড়ে দাও, সে আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত রয়েছে।
ফলে উটনি একটানা চলতে থাকলো এবং ওই স্থানে এসে বসে পড়লো যেখানে মসজিদে নববী রয়েছে। কিন্তু তিনি নিচে অবতরণ করলেন না। তারপর উটনি পুনরায় উঠে দাঁড়ালো এবং কিছু দূরে গিয়ে ঘুরে ফিরে দেখার পর পূর্বের জায়গাতেই এসে বসে পড়ল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে অবতরণ করলেন। এটা ছিল তার নানির অর্থাৎ বনু নাজদার গোত্রের মহল্লা, আর উটনির জন্য ছিল এটা আল্লাহর তরফ থেকে নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন তার নানার গোত্রে অবস্থান করে তাদের মর্যাদা বৃদ্ধি করতে, সেই জন্যই এই ব্যবস্থা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে তাদের এই প্রলাপের সংবাদ দিলাম। তখন তিনি বললেন, হে আল্লাহ, আমাদের নিকট মদিনাকে এমন প্রিয় করে দাও যেমন মক্কা প্রিয় ছিল, বরং তার চেয়ে অনেক বেশি। মদিনার মাঠ ঘাট ও আবহাওয়া স্বাস্থ্যের উপযোগী করে দাও এবং উহার সা ও মধ্যে শস্য মাপার পাত্র বিশেষ বরকত দাও। তার অসুখ প্রত্যাবর্তন করে জুহফাতে পৌঁছিয়ে দাও। আল্লাহ তার দোয়া শুনলেন ও অবস্থার পরিবর্তন ঘটল। এখন পর্যন্ত নবুয়াতের পর পবিত্র জীবনের এক প্রকার ও ইসলামী দাওয়াতের এক যুগ অর্থাৎ মক্কি জীবনের পরিসমাপ্তি ঘটল। আমরা এখন তার মাদানী জীবন সম্পর্কে সংক্ষেপে আলোচনা। আল্লাহ তাআলা তৌফিক দাতা। মদিনার জীবন, দাওয়াত, জিহাদ ও পরিত্রাণের যুগ। মদিনার জীবনকে তিনটি পর্যায়ে বিভক্ত করা যেতে পারে। প্রথম পর্যায় ইসলামী সমাজ নির্মাণের ও ইসলামের দাওয়াত প্রতিষ্ঠা লাভের যুগ। এই পর্যায়ে ফিতনা ও অশান্তি সৃষ্টি করা হয়েছে, শহরের মধ্য হতে বাধা সৃষ্টি করা হয়েছে এবং বের থেকে শত্রুরা আক্রমণ চালিয়েছে যাতে মদিনায় ইসলামের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। এই পর্যায়ে সমাপ্তি ঘটেছে 6 হিজরি সনে যুলকাদা মাসে হুদাইবিয়ার সন্ধিতে। দ্বিতীয় পর্যায়, এই পর্যায়ে মূর্তি পূজারী নেতাদের সঙ্গে সন্ধি স্থাপিত হয়। এটার সমাপ্তি 8ম হিজরিতে মক্কা বিজয়ের দ্বারা ঘটে। এই পর্যায়কে বিশ্বের রাজন্যবর্গের নিকট ইসলামের দাওয়াত প্রেরণের পর্যায়ও বলা যেতে পারে। তৃতীয় পর্যায়, এই পর্যায়ের বিস্তৃতি ঘটেছিল একাদশ হিজরির রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। এ সময়ে বিভিন্ন দেশ ও গোত্রের মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে। এই পর্যায়ে বিভিন্ন জাতি ও গোত্রসমূহের মুখপাত্রগণের মদিনায় আগমনের পর্যায়। মদিনার অধিবাসীগণ এবং হিজরতের সময় তাদের অবস্থা। অশান্তি ও উপহাসের লক্ষ্যবস্তু হওয়া থেকে নিষ্কৃতি লাভই শুধু হিজরতের মুখ্য উদ্দেশ্য ছিল না, বরং এই উদ্দেশ্য নিহিত ছিল যে এক শান্তিপূর্ণ এলাকায় ইসলামী আন্দোলনের জন্য স্বস্তি ও শান্তির বাতাবরণ সৃষ্টি করা। এই কারণে সফল সমর্থ মুসলিমগণের জন্য এটা ফরজ করে দেওয়া হয়েছিল যে এই নতুন দেশ ও নতুন রাষ্ট্রের নির্মাণ কাজে তারা সাধ্যমতো অংশগ্রহণ করবেন এবং একে রক্ষণাবেক্ষণ ও মর্যাদার উচ্চ শিখরে সমাসীন করার ব্যাপারে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাবেন। আর এই কথা তো সন্দেহাতীতভাবে সকলেই অবগত আছেন যে এই মহতী জীবনধারার রূপকার এবং এই মহান জাতির ইমাম, নেতা ও পথ প্রদর্শক ছিলেন স্বয়ং বিশ্বের সেরা মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন 3টি গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হয়েছিল যাদের এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীর অবস্থা ছিল ভিন্ন এবং পরস্পর সম্পর্কের ক্ষেত্রে এমন সব বৈশিষ্ট্য বিদ্যমান ছিল যার ভিন্নতার প্রাধান্যই ছিল বেশি। গোষ্ঠী 3টির পরিচিতি যথাক্রমে নিম্নরূপ। আল্লাহর মনোনীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে উত্তম প্রশিক্ষণপ্রাপ্ত ও আল্লাহর পথে ধন প্রাণ উৎসর্গ করতে সদা প্রস্তুত সাহাবা রাদিয়াল্লাহু আনহুর জামাত বা গোষ্ঠী। মদিনার আদি ও মূল বাসিন্দাদের মুশরিক পৌত্তলিক গোষ্ঠী যারা তখনও ঈমান আনেনি, আর ইহুদিগণ। প্রথম পর্যায়, নতুন সমাজ ব্যবস্থার রূপায়ণ। ইতপূর্বে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করে প্রথম হিজরি রবিউল আউয়াল মাসের 12 তারিখে জুমার দিন মোতাবেক 27 সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দে বনি নাজ্জার গোত্রের আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সম্মুখে অবতরণ করেছিলেন এবং বলেছিলেন, ইনশাআল্লাহ এটাই হবে আমার অবস্থান। তারপর তিনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে স্থানান্তর হয়ে যান। মসজিদে নববী নির্মাণ।
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম কাজ হলো মসজিদে নববী নির্মাণ। আর এজন্য ওই স্থানটি নির্ধারিত হলো যেখানে সর্বপ্রথম তার উটটি বসে পড়েছিল। এই স্থানটির মালিক ছিল দুজন অনাথ বালক। তিনি ওই স্থানটি ন্যায্য মূল্যে ক্রয় করলেন এবং সশরীরে মসজিদের নির্মাণ কাজে অংশগ্রহণ করলেন। তিনি ইট ও পাথর বহন করেছিলেন এবং সঙ্গে সঙ্গে বলেছিলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ ফাগফিরলি আনসারা ওয়াল মুহাজিরা। হে আল্লাহ, জীবন তো কেবল পরকালের জন্যই, অতএব আনসার ও মুহাজিরদেরকে ক্ষমা করুন। অধিকন্তু এ কথা বলেছিলেন, হাযাল হাযাল হিমালু হিমাল খাইবার হাযা বাররু রাব্বানা ওয়া তাহার। এটা খাইবারের বোঝা নয়, এই আমার প্রভুর পক্ষ হতে অধিক পুণ্যময় ও পবিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মধারা সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুকে উদ্দীপিত উজ্জীবিত করছিল। কাজে তারাও বলেছিলেন, যদি আমরা বসে থাকি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেন তবে আমাদের এই কাজ হবে পথভ্রষ্টতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের পাশে কয়েকটি ঘর তৈরি করিয়ে দিলেন, যার দেয়াল ছিল কাঁচা ইটের এবং ছাদ ছিল খেজুরের গুড়ির বর্গা দিয়ে। ছাউনি দেওয়া হয়েছিল খেজুরের শাখা ও পাতা দিয়ে। এগুলো ছিল উম্মাহাতুল মুমিনিন নবী পত্নীগণের রাদিয়াল্লাহু আনহুন্না আবাস কক্ষ। এই কক্ষগুলোর কাজ সম্পূর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু এর বাসা থেকে এই আবাসস্থলে স্থানান্তর হয়ে গিয়েছিলেন। মুসলিমগণের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন। মসজিদে নববীর নির্মাণ কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলিমগণ যেভাবে পারস্পরিক বোঝাপড়া, সাহায্য সহযোগিতা এবং উৎসাহ উদ্দীপনার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তেমনভাবে মুসলিমগণের মধ্যে এমন অপূর্ব এক ভ্রাতৃত্ব বন্ধন প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন যার তুলনা মানব জাতির ইতিহাসে কোথাও মেলে না। মুসলিমগণের এ ভ্রাতৃত্ব বন্ধনকে মুহাজির ও আনসারগণের ভ্রাতৃত্ব বন্ধন নামে অভিহিত করা হয়েছে। ইবনুল কাইয়িম লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস বিন মালিকের গৃহে মুহাজির ও আনসারগণের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করিয়েছিলেন। এ সভায় সর্বশেষ 90 জন মুসলিম উপস্থিত ছিলেন। অর্ধেক সংখ্যক ছিলেন মুহাজির এবং অর্ধেক সংখ্যক আনসার। মুহাজির আনসার ভ্রাতৃত্বের মূলনীতিগুলো ছিল, একে অন্যের দুঃখে দুঃখিত হবেন এবং মৃত্যুর পর নিজ আত্মীয়দের মতো একে অন্যের ওয়ারিস বা উত্তরাধিকারী হবেন। ওয়ারাসাত বা উত্তরাধিকারের এই ব্যবস্থা বদর যুদ্ধ পর্যন্ত চালু ছিল। তারপর যখন এই আয়াতে শরীফা নাজিল হলো, কিন্তু আল্লাহর বিধানে রক্ত সম্পর্কীয়গণ পরস্পরের নিকট অগ্রগণ্য। সূরা আল আনফাল আয়াত 75। বলা হয়ে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র মুহাজিরিনদের মধ্যে আরও এক ভ্রাতৃত্ব বন্ধন গড়ে তুলেছিলেন, কিন্তু প্রথম মতটিকেই অধিক প্রামাণ্য ও গ্রহণযোগ্য। কেননা মুহাজিরগণ এমনিতেই পরস্পর ইসলামী ভ্রাতৃত্বে, দেশীয় ও গোত্রীয় ভ্রাতৃত্বে এবং আত্মীয়তার বন্ধনের কারণেই তাদের মধ্যে নতুন করে ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ হওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু আনসারদের ব্যাপারটি ছিল ভিন্ন। ইহুদিদের সঙ্গে চুক্তি সম্পাদন। হিজরতের পর মুহাজির ও আনসারদের সমন্বয়ে গঠিত মদিনার মুসলিম সমাজকে পারস্পরিক আস্থা ও বিশ্বাস, সুদৃঢ় ভ্রাতৃত্ব বন্ধন এবং পরিচ্ছন্ন নিয়ম শৃঙ্খলার উপর প্রতিষ্ঠিত করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সক্ষম হলেন, তখন মদিনার অমুসলিম জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও সমঝোতা গড়ে তোলার কাজে মনোনিবেশ করেন। তার এই কার্যক্রমের উদ্দেশ্য ছিল জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের সুখী, সমৃদ্ধ ও বরকতময় জীবনের পথ প্রশস্তকরণ, মদিনাবাসী ও পার্শ্ববর্তী জনগোষ্ঠীর মধ্যে ঐক্যবোধ সৃষ্টি ও একতার বন্ধন সুদৃঢ়করণ। এ লক্ষ্যে উদার উন্মুক্ত মন মানসিকতা নিয়ে এমন সব নিয়মনীতি ও কার্যক্রম তিনি অবলম্বন করলেন যে ধর্মান্ধতা ও স্বার্থান্বতা ক্লিষ্ট সমসাময়িক সমাজে যা ছিল একটি কল্পনাতীত ব্যাপার।
মদিনার মুসলিমগণের নিকটতম প্রতিবেশী ছিল ইহুদিগণ। মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সঙ্গে সঙ্গে মুসলিমগণের সুশৃঙ্খল সমাজ সংগঠন, ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন এবং ক্রমবর্ধমান শক্তি সামর্থ্যের ব্যাপারে তারা সতর্কতার সঙ্গে সবকিছু লক্ষ্য করে যাচ্ছিল। সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সব ক্ষেত্রে মুসলিমগণের সাথে শত্রুতা পোষণ করলেও প্রকাশ্য কলহ কিংবা ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার হাবভাবও প্রকাশ করেনি। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে একটি চুক্তি সম্পাদনের প্রয়োজন অনুভব করে চুক্তিতে আবদ্ধ হন। এই চুক্তিতে তাদেরকে জানমালের সাধারণ নিরাপত্তা এবং ধর্মকর্মের স্বাধীনতার স্বীকৃতি প্রদান করা হয়। তাতে দেশ ত্যাগ, মাল ক্রোক এবং ঝগড়া ফাসাদের ব্যাপারে কোনো নীতি নির্ধারণ করা হয়নি। এই চুক্তি ওই চুক্তির সঙ্গে হয়েছিল যা মুসলিমদের পরস্পরের সঙ্গে সম্পাদিত হয়েছিল, যার উল্লেখ কিছু পূর্ব করা হয়েছে। নিম্নে তার উল্লেখযোগ্য ধারাসমূহ আলোচনা করা হলো। এই চুক্তির ধারাসমূহ: বনু আওফের ইহুদিগণ মুসলিমদের সঙ্গে মিলেমিশে একই উম্মতের মতো থাকবে, কিন্তু উভয় সম্প্রদায়ের লোকেরাই নিজ নিজ ধর্ম পালন করবে। এটা তাদের নিজেদের অধিকার হিসেবে যেমন গণ্য হবে, ঠিক তেমনি ভাবে তাদের সঙ্গে যারা সম্পর্কিত তাদের এবং তাদের দাসদাসীদের বেলায়ও গণ্য হবে। বনু আউফ ছাড়া অন্যান্য ইহুদিদের ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে। মুসলিম এবং ইহুদি উভয় সম্প্রদায়ের লোকই নিজ নিজ আয় উপার্জনের জিম্মাদার থাকবে। এই চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট কোনো পক্ষের সঙ্গে অন্য কোনো শক্তি যুদ্ধে লিপ্ত হলে চুক্তিভুক্ত পক্ষগুলো সম্মিলিতভাবে তার বিরুদ্ধে যুদ্ধ করবে। এই চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট পক্ষদ্বয়ের লোকেরা নিজেদের মধ্যে সহানুভূতি, সদিচ্ছা ও পারস্পরিক উপকারের ভিত্তিতে কাজ করে যাবে, কোনো অন্যায়, অনাচার কিংবা পাপাচারের ভিত্তিতে নয়। মিত্র পক্ষের অন্যায় অনাচারের জন্য সংশ্লিষ্ট অন্য পক্ষকে দোষী সাব্যস্ত করা যাবে না। কেউ কারো উপর জুলুম করলে মুসলিমকে সাহায্য করা হবে। চুক্তিবদ্ধ কোনো পক্ষ যুদ্ধে জড়িয়ে পড়লে যতদিন চলতে থাকবে ততদিন ইহুদিদেরকেও মুসলিমদের সঙ্গে যুদ্ধের খরচ বহন করতে হবে। এই চুক্তিভুক্ত সকলের জন্যই মদিনায় কোনো প্রকার হাঙ্গামা সৃষ্টি করা কিংবা রক্তপাত ঘটানো হারাম হবে। চুক্তিভুক্ত পক্ষগুলো কোনো নতুন সমস্যা কিংবা ঝগড়া ফাসাদে জড়িয়ে পড়ার উপক্রম হলে এর মীমাংসা করবেন আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশ ও তাদের সহায়তাকারীদের আশ্রয় দেওয়া চলবে না। ইয়াসরিবের উপর কেউ হামলা চালালে সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং নিজ নিজ অঞ্চল থেকে তা প্রতিহত করতে হবে। কোনো অন্যায়কারী কিংবা পাপীর জন্য এই চুক্তি সহায়ক হবে না। এই চুক্তি সম্পাদনের ফলে মদিনা ও সংলগ্ন পার্শ্ববর্তী অঞ্চলসমূহ এক শান্তি স্বস্তিময় সাম্রাজ্যের রূপ পরিগ্রহ করে, যার রাজধানী ছিল মদিনা এবং সর্বময় নেতৃত্বে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাম্রাজ্য পরিচালনার ভিত্তি ছিল ইসলামী বিধিবিধান এবং পরিচালন ভাগের অধিকাংশ কর্মকর্তা ছিলেন মুসলিম। প্রকৃতপক্ষে এইভাবে মদিনা ইসলামী হুকুমতের রাজধানীতে পরিণত হয়ে যায়। সুশৃঙ্খল এবং শান্তি স্বস্তিময় অঞ্চলের সীমারেখা সম্প্রসারণের উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী পর্যায়ে অন্যান্য গোত্রের সঙ্গে অবস্থার প্রেক্ষাপটে অনুরূপ চুক্তি সম্পাদন করেন। সেসব চুক্তির বিভিন্ন দিক সম্পর্কে পরবর্তীতে আলোচনা করা হবে। কুরাইশদের সংঘাতময় কর্মসূচি এবং আবদুল্লাহ ইবনু উমাইয়ার সঙ্গে পত্রালাপ। মক্কার কুরাইশ মুশরিকগণ মুসলিমদের উপর কিরূপ অন্যায়, অত্যাচার ও নিপীড়ন নির্যাতনের পাহাড় ভেঙেছিল এবং যখন তারা মদিনায় হিজরত শুরু করেন তখন তারা তাদের বিরুদ্ধে কী ধরনের বিদ্বেষমূলক ব্যবস্থা অবলম্বন করেছিল তা ইতিপূর্বে বর্ণিত হয়েছে, যার ফলে তাদের ধনমাল ছিনিয়ে নেয়ার এবং সাধারণভাবে তারা হত্যার নির্দেশ প্রদানের যোগ্য হয়ে পড়েছিল। কিন্তু এরপরও তাদের অন্যায়, অত্যাচার ও হঠকারিতামূলক কার্যকলাপ বন্ধ হলো না এবং তারা সেসব থেকে বিরতও থাকলো না। প্রকৃত মুসলিমগণ তাদের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়ে মদিনায় একটি নিরাপদ আশ্রয় লাভ করেছে এবং ধীরে ধীরে সুসংগঠিত শক্তি সঞ্চয় করে চলেছে। এটা প্রত্যক্ষ করে তাদের ক্রোধাগ্নি অতিমাত্রা প্রজ্বলিত হয়ে উঠল। তাই তারা আনসারদের নেতা আবদুল্লাহ ইবনে উবাই বিন সুলুলকে প্রকাশ্য হুমকি সহকারে একটি পত্র লিখল, যিনি তখন পর্যন্ত খোলাখুলি মুশরিক ছিলেন। তখন মদিনাবাসীগণের মধ্যে এমন এক অবস্থার সৃষ্টি হয়েছিল যে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সংগৃহীত না হলে তারা তাকেই মুকুট পরিয়ে তাদের বাদশাহ নির্বাচিত করত। মুশরিকদের এ পত্রের সারসংক্ষেপ ছিল নিম্নরূপ: তোমরা আমাদের কিছু সংখ্যক বিপদগামী লোককে আশ্রয় দিয়েছ, এজন্য আমরা আল্লাহর নামে শপথ করে বলছি যে হয় তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করে তোমাদের দেশ থেকে তাদেরকে বহিষ্কার করে দেবে, অন্যথায় সদল বলে তোমাদের উপর ভীষণভাবে আক্রমণ পরিচালিত করে তোমাদের যোদ্ধাদের হত্যা এবং মহিলাদের মানহানি করব। এই পত্র পাওয়া মাত্র আবদুল্লাহ ইবনু উবাই তার ওই মক্কাবাসী মুশরিকদের ভাইদের নির্দেশে
নির্দেশ পালনার্থে উঠে পড়ে লেগে গেল, যেহেতু তার অন্তরে এই বিশ্বাস বদ্ধমূল হয়েছিল যে মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণেই তাকে মদিনার বাদশাহী থেকে বঞ্চিত হতে হয়েছে, সেহেতু পূর্ব থেকে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হিংসায় জ্বলে পুড়ে মরছিল। এই কারণে কাল বিলম্ব না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সে তার মুশরিক ভাইদের একত্রিত করে ফেলল। যুদ্ধের অনুমতি। এ ভয়ভীতি ও বিপজ্জনক অবস্থা মদিনার মুসলিমদের অস্তিত্বের জন্য একটি মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল এবং দ্বারা এটা স্পষ্ট হয়ে উঠছিল যে কুরাইশরা কোনো ক্রমেই তাদের বিদ্বেষপরায়ণতা ও একগুয়ামি পরিহার করতে প্রস্তুত নয়। অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা মুসলিমগণকে যুদ্ধের অনুমতি প্রদান করেন, কিন্তু তখন পর্যন্ত মুসলিমদের উপর যুদ্ধ ফরজ হয়নি। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করলেন তা হচ্ছে নিম্নরূপ: যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাদেরকে যুদ্ধের অনুমতি দেয়া হলো, কেননা তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। আল্লাহ তাদেরকে সাহায্য করতে অবশ্যই সক্ষম। সূরা আল-হাজ আয়াত ৩৯। তারপর এই ধরনের আরও বহু আয়াত অবতীর্ণ হয়, সেগুলোতে বলে দেওয়া হয় যে যুদ্ধের এই অনুমতি যুদ্ধ হিসেবে নয়, বরং এর উদ্দেশ্য হচ্ছে বাতিলের বিলোপ সাধন এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিতকরণ। যেমনটি এরশাদ হয়েছে, যাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠিত করলে তারা সালাত প্রতিষ্ঠা করে, জাকাত প্রদান করে ও সৎ কাজের আদেশ দেয় ও মন্দ কাজে নিষেধ করে, সকল কাজের শেষ পরিণাম আল্লাহর হাতে নিবদ্ধ। সূরা আল-হাজ আয়াত ৪১। যুদ্ধ অনুমোদিত নাজিল হলো তো তা শুধু কুরাইশদের সাথেই সীমাবদ্ধ ছিল। তারপর বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে যুদ্ধের অনুমতির বিস্তৃতি ঘটে, এমনকি তা ওয়াজিবের স্তর বা পর্যায়ে উপনীত হয়। তখন এই নির্দেশ কুরাইশ ব্যতীত অন্যান্যদের বেলায় প্রযোজ্য হয়। এসব ঘটনার বিস্তারিত আলোচনা করার পূর্বে সংক্ষেপে এসব বস্তুর বা স্তর বা পর্যায় সম্পর্কে আলোকপাত করা প্রয়োজন। মক্কায় কুরাইশ মুশরিকদের যুদ্ধরত গণ্য করা, ওদের সাথে যুদ্ধ করা যারা আরবের সকল মুশরিক কুরাইশদের সাথে মিলিত ও একত্রিত হয়, সেসব ইহুদিদের সাথে যুদ্ধ করা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধি ও প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও খেয়ানত করেছে এবং মুশরিকদের সাথে জোটবদ্ধ হয়েছে ও অঙ্গীকার ভঙ্গ করেছে। আহলে কিতাবদের মধ্যে যারা মুসলমানদের সাথে শত্রুতা পোষণ করে তাদের সাথে যুদ্ধ করা, যেমন খ্রিস্টান সম্প্রদায়, যতক্ষণ তারা বিনীত হয়ে জিজিয়া কর না দেয়। মুশরিক ইহুদি খ্রিস্টান নির্বিশেষে যারাই ইসলাম গ্রহণ করবে তাদের সাথে যুদ্ধ করা থেকে বিরত থাকা। ইসলামের হদ্দ ব্যতীত তাকে কিছু করা যাবে না, তার বাকি হিসাব আল্লাহর হাতে। যুদ্ধের অনুমতি তো নাজিল হলো, কিন্তু যে অবস্থা প্রেক্ষাপট নাজিল হলো ওটা যেহেতু শুধু কুরাইশদের শক্তিমত্ততা ও একগুমের ফল ছিল, সেহেতু এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিজঞ্জিত কাজ যে মুসলিমগণ নিজেদের দখল সীমা কুরাইশদের ওই বাণিজ্য পথ পর্যন্ত বিস্তৃত করে নেবে যা মক্কা হতে সিরিয়া পর্যন্ত চালু ছিল। এ কারণে দখল সীমা বিস্তৃতির উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি পরিকল্পনা গ্রহণ করলেন। এক, যে সকল গোত্র এই রাজপথের আশেপাশে কিংবা এই রাজপথ হতে মদিনা পর্যন্ত বিস্তৃত জায়গায় মধ্যবর্তী এলাকায় বসবাসরত ছিল তাদের সঙ্গে মিত্রতা স্থাপন এবং যুদ্ধ না করার চুক্তি সম্পাদন। দ্বিতীয়, এই রাজপথের উপর টহলদারি দল প্রেরণ। বদর যুদ্ধের পূর্বেকার সারিয়াহ ও গাজওয়া সমূহ। যুদ্ধের অনুমতি সংক্রান্ত আয়াত নাজিল হওয়ার এই দুটি পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে মুসলিমদের সামরিক তৎপরতার কাজ শুরু হয়ে যায়। পরিভ্রমণকারী প্রহরী রূপে মুসলিম সেনাবাহিনী মদিনা এবং তৎসংলগ্ন এলাকাগুলোতে টহল দিতে শুরু করেন। যেমনটি ইতিপূর্বে আভাস প্রদান করা হয়েছে, তাদের এই টহলদারির মুখ্য উদ্দেশ্য ছিল মদিনার আশপাশ পথসমূহের উপর সাধারণভাবে এবং মক্কা থেকে আগত পথগুলোর উপর বিশেষভাবে লক্ষ্য রাখা। আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীগণ দীর্ঘ পথ অতিক্রম করার পর নাখাল হয় অবতীর্ণ করেন। সেই সময় একটি কুরাইশ বাণিজ্য কাফেলা সেই পথ দিয়ে যাচ্ছিল। তাদের বাণিজ্য সামগ্রী ছিল কিশমিশ, চামড়া এবং আরও অনেক সামগ্রী। ওই কাফেলায় ছিল আব্দুল্লাহ ইবনে মুগিরার দুপুত্র ওসমান ও নৌফাল এবং মুগিরার মুক্ত দাস আমর ইবনু হাজরামি ও হাকিম ইবনু কায়সান। শত্রুপক্ষ নাগালের মধ্যে, অথচ দিনটি ছিল হারাম মাস রজবের শেষ দিন। এই দিনে মুসলিম বাহিনীর মনে কিছুটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি
হওয়ার পরিপ্রেক্ষিতে তারা পরস্পরের পরামর্শ করতে থাকলেন। যদি তারা এই দিনে যুদ্ধে লিপ্ত হন তাহলে হারাম মাসের অসম্মান করা হবে। পক্ষান্তরে রাত্রি পর্যন্ত যুদ্ধে লিপ্ত হওয়া থেকে বিরত থাকলে ওই কাফেলা আরো অগ্রসর হয়ে হারাম সীমার মধ্যে প্রবেশ করবে। উভয় সংকটজনিত দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে মুসলিম বাহিনী অবশেষে এই কুরাইশ কাফেলাকে আক্রমণ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। গাজওয়ায়ে বদরে কুবরা ইসলামের প্রথম ফয়সালাকারীদের যুদ্ধ। যুদ্ধের কারণ। গাজওয়ায়ে উসায়রার আলোচনায় এটি উল্লেখিত হয়েছে যে একটি কুরাইশ কাফেলা মক্কা হতে সিরিয়া যাওয়ার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাকড়াও হতে বেঁচে গিয়েছিল। এই কাফেলাটি যখন সিরিয়া থেকে মক্কায় ফিরে যাচ্ছিল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এবং সাঈদ ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে তাদের অবস্থানের প্রতি লক্ষ্য রাখার জন্য উত্তর দিকে প্রেরণ করেন। এই সাহাবীদ্বয় রাদিয়াল্লাহু আনহু হাওরা নামক স্থান পর্যন্ত গমন করেন এবং সেখানে অপেক্ষমান থাকেন। আবু সুফিয়ান যখন কাফেলাটি নিয়ে ওই স্থানটি অতিক্রম করছিলেন তখন সাহাবীদ্বয় অত্যন্ত দ্রুত গতিতে মদিনায় প্রত্যাবর্তন করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি অবহিত করেন। এই কাফেলায় মক্কাবাসীদের প্রচুর ধনসম্পদ ছিল। 1000 উট ছিল এবং ওই উটগুলো কমপক্ষে 50,000 স্বর্ণমুদ্রা মূল্যের মালপত্র বহন করছিল। শুধুমাত্র এগুলো রক্ষণাবেক্ষণের জন্য কাফেলার সঙ্গে 40 জন কর্মী ছিল। মদিনাবাসীদের ধন দৌলত লাভের জন্য এটা ছিল অপূর্ব এক সুযোগ। পক্ষান্তরে এই বিশাল পরিমাণ ধনমাল থেকে বঞ্চিত হওয়ার ব্যাপারটি ছিল মক্কাবাসীদের জন্য সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে এক বিরাট ক্ষতি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের মধ্যে ঘোষণা করে দিলেন যে সিরিয়া থেকে মক্কা প্রত্যাবর্তনকারী এক কুরাইশ কাফেলার সঙ্গে প্রচুর ধনমাল রয়েছে, সুতরাং তোমরা এর জন্য বেরিয়ে পড়ো। হয়তো আল্লাহ পাক গনিমত হিসেবে এই সকল মালপত্র তোমাদের হাতে দিয়ে দিবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদ্দেশ্যে গমন করা কারো উপর জরুরি বলে উল্লেখ করেননি, বরং এটাকে তিনি জনগণের ইচ্ছে এবং আগ্রহের উপর ছেড়ে দেন। কেননা এই ঘোষণার সময় এটা মোটেই ধারণা করা হয়নি যে এই কাফেলার সঙ্গে বোঝাবুঝির পরিবর্তে শক্তিশালী কুরাইশ সেনাবাহিনীর সঙ্গে বদর প্রান্তরে ভয়াবহ এক রক্তক্ষয়ী সংঘর্ষের মোকাবেলা করতে হবে। আর এই কারণে বহু সাহাবী মদিনাতেই রয়ে গিয়েছিলেন। তাদের অভিযানগুলোর মতোই সাধারণ কিছু হবে। আর এই কারণেই যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেননি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগও উত্থাপিত হয়নি। সেনা বিন্যাস ও রাত্রি যাপন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদেরকে বিন্যস্ত করেন এবং যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন। সেখানে তিনি স্বীয় পবিত্র হাত দ্বারা ইশারা করে যাচ্ছিলেন, এটা হবে ভাবিকাল ইনশাআল্লাহ অমুকের বধ্যভূমি এবং এটি আগামীকাল হলে ইনশাআল্লাহ অমুকের বধ্যভূমি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটি গাছের মূলের পাশে রাত্রি যাপন করেন এবং মুসলিমরাও পূর্ণ শান্তিতে রাত্রি অতিবাহিত করেন। তাদের অন্তর আল্লাহর উপর ভরসায় পরিপূর্ণ ছিল। তাদের এই আশা ছিল যে প্রত্যুষেই তারা স্বচক্ষে প্রতিপালকের শুভ সংবাদের বাণী দেখতে পাবেন। আল্লাহ পাক বলেন, স্মরণ করো যখন আল্লাহ তার নিকট হতে প্রশান্তি ধারা হিসেবে তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেছিলেন, আকাশ হতে তোমাদের উপর বৃষ্টিধারা বর্ষণ করেছিলেন তোমাদেরকে তা দিয়ে পবিত্র করার জন্য, তোমাদের থেকে শয়তানি পঙ্কিলতা দূর করার জন্য, তোমাদের দিলকে মজবুত করার জন্য, আর তা দিয়ে তোমাদের পায়ের ভিত শক্ত করার জন্য। সূরা আল-আনফাল আয়াত 11। এর 8 ছিল হিজরি দ্বিতীয় সনের 17 রমজানের জুমার রাত। ওই মাসেরই 8 অথবা 12 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে রওনা হয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে মক্কা সৈন্যদের আগমন এবং তাদের পারস্পরিক মতানৈক্য। অপরপক্ষে কুরাইশরা উপত্যকার বাইরের দিকে তাদের শিবির রাত্রি যাপন করে আর প্রত্যুষে পুরো বাহিনী সহ টিলা হতে অবতীর্ণ করে বদরের দিকে রওনা হয়। একটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজের দিকে অগ্রসর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে ছেড়ে দাও। তাদের মধ্যে যেই পানি পান করেছিল সেই এই যুদ্ধে নিহত হয়েছিল। শুধু হাকিম ইবনু হিজামের প্রাণ বেঁচেছিল, সে পরে মুসলিম হয়েছিল এবং পাকা মুসলিমই হয়েছিল। তার নিয়ম ছিল যে যখন সে দৃঢ় শপথ করত তখন বলতো, ওই সত্তার শপথ যিনি আমাকে বদরের দিন হতে পরিত্রাণ দিয়েছেন। ওদিকে কুরাইশ সৈন্যদলের কোলাহল শুরু হয়েছে।
কেউ অহংকার ভরে চিৎকার করছে এবং কেউ ক্রোধ ভরে মাটিতে পদাঘাত করছে। এ সময় কুরাইশ দলপতির আদেশক্রমে উমাইর ইবনু ওহাব জুমাহি নামক এক ব্যক্তি মুসলিমদের সংখ্যা নির্ণয় করার জন্য অশ্বারোহণে তাদের চারদিক প্রদক্ষিণ করে চলে যায়। সদলে ফিরে এসে উমাইর বলতে শুরু করে, মুসলিমদের সংখ্যা কম বেশি 300 হবে। হ্যাঁ, আমাকে যদি কিছু সময় দাও তবে আমি ভালোভাবে দেখব যে তাদের পশ্চাতে সাহায্যকারী কেউ আছে কিনা। অতঃপর সে উপত্যকার পথ ধরে অনেক দূর অগ্রসর হলো, কিন্তু সেরকম কিছুই দেখতে পেল না। ফিরে এসে বলল যে, আমি সেরকম কিছুই দেখিনি, তবে হে কুরাইশগণ, আমি যা দেখেছি তা হলো মহা দুর্ভোগ এবং মৃত্যু, আর তাদের পশ্চাতে সাহায্য করার কেউই নেই। তরবারি ছাড়া আত্মরক্ষার জন্য কোনো উপকরণ তাদের সাথে নেই, এটাও আমি উত্তম রূপে বুঝতে পেরেছি। কিন্তু তারা এমন সুবিন্যস্তভাবে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে যে আমরা আমাদের একটি প্রাণের বিনিময়ে ছাড়া তাদের একটি প্রাণ নাশ করতে পারবো না। যদি তারা আমাদের বিশেষ বিশেষ লোকদেরকে হত্যা করে ফেলে, তবে এরপরে বেঁচে থাকার স্বাদ আর কি থাকতে পারে? অতএব আমাদের কিছু চিন্তা ভাবনার প্রয়োজন রয়েছে। উমাইরের এই কথা শুনে যুদ্ধের ব্যাপারে দৃঢ় সংকল্পকারী আবু জাহেলের সামনে আরেক সমস্যা দেখা দিল। লোকেরা তাকে যুদ্ধ করা ছাড়াই মক্কায় ফিরে যেতে বলল। হাকিম ইবনু হিজাম নামক কুরাইশ দলপতির চৈতন্যোদয় হলো। তিনি উতবা ইবনু রাবিয়া নামক কুরাইশ দলপতির নিকট উপস্থিত হয়ে বললেন, দেখুন, আপনি ধনে মানে কুরাইশের একজন বরেণ্য ব্যক্তি, সুতরাং আপনি একটু দৃঢ়তা অবলম্বন করে এই অন্যায় যুদ্ধ হতে স্বজাতিকে বিরত রাখুন, তাহলে আরবের ইতিহাসে আপনার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। উতবা উত্তরে বলল, আমি তো প্রস্তুত আছি। এক আমর বিন হাজরামির রক্তপণ, সেটাও আমি নিজে পরিশোধ করে দিতে পারি, কিন্তু হানজালিয়ার পুত্রকে আবু জাহল কোনো যুক্তির দ্বারাই বিরত রাখা সম্ভব নয়। যা হোক, তুমি তার কাছে গিয়ে চেষ্টা করে দেখো, তোমার প্রস্তাবে আমার সম্মতি রয়েছে। তারপর উতবা দাঁড়িয়ে বক্তব্য রাখতে লাগলো, বলল, হে কুরাইশগণ, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গীদের সাথে যুদ্ধ করে কোনো বাহাদুরি করবে না। আল্লাহর শপথ, যদি তোমরা তাদেরকে হত্যা করে ফেলো, তাহলে এমন চেহারাসমূহ দেখতে পাওয়া যাবে যেগুলোকে দেখা অপছন্দনীয় হবে না। কেননা এই যুদ্ধে হয় চাচাতো ভাই নিহত হবে, নতুবা খালাতো ভাই কিংবা নিজের গোত্রেরই লোক নিহত হবে। সুতরাং ফিরে চলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও গোটা আরব দুনিয়াকে ছেড়ে দাও। যদি আরবের অন্য লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে ফেলে, তাহলে তো সেটা তোমাদের কাঙ্ক্ষিত কাজই হবে। অন্যথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখবেন যে তোমরা তার প্রতি তোমাদের করণীয় কাজটি করনি। এদিকে হাকিম আবু জাহেলের নিকট হাজির হয়ে নিজের ও উতবার মতামত ব্যক্ত করলেন। হাকিমের কথা শুনে আবু জাহেলের আপাদমস্তক জ্বলে উঠল। সে ক্রোধান্বিত স্বরে বলতে লাগলো, আল্লাহর শপথ, মুহাম্মদ ও তার সাথীদের দেখার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদু উতবার উপর বিশেষ কার্যকরী হয়েছে। কখনো না, আল্লাহর শপথ, আমাদের এবং মুহাম্মদের মধ্যে আল্লাহর ফয়সালা না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না। না না, এতক্ষণে বুঝতে পেরেছি, উতবার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলভুক্ত সে যুদ্ধক্ষেত্রে উপস্থিত। তার নিহত হওয়ার আশঙ্কায় নরাধম এখন বিচলিত হয়ে পড়েছে। ধিক শতাধিক তাকে। আবু জাহেলের কথা শেষ হতে না হতেই আমির তার আর ওদিকে আবু জাহেল ছুটে গিয়ে আমির ইবনু হাজরামিকে বলল, দেখেছো কি, তোমার ভাতার প্রতিশোধ গ্রহণ আর সম্ভব হবে না। কাপুরুষ উতবা সদল বলে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে যাচ্ছে, শীঘ্র উঠে আর্তনাদ করতে শুরু করো। আবু জাহেলের কথা শেষ হতে না হতেই আমির তার সকল অঙ্গে ধুলোবালি মাখতে মাখতে এবং গায়ের কাপড় ছিঁড়তে ছিঁড়তে নিহত ভাতার নাম নিয়ে আর্তনাদ করে বেড়াতে লাগলো। আর যায় কোথায়, মুহূর্তের মধ্যে হাকিমের সমস্ত পরিশ্রম পশু হয়ে গেল। ক্ষণিকের মধ্যে রণপিপাসু মুশরিক বাহিনীর বীভৎস চিৎকার দিকবিদিক ধ্বনিত প্রতিধ্বনিত করে তুলল এবং রণাঙ্গন প্রকম্পিত হয়ে উঠল। আলহামদুলিল্লাহ, আজ আমরা আর রাহিকুল মাকতুম বা মোহরাঙ্কিত জান্নাতি সুধা বিশেষ পাঠ পর্ব 7 সম্পাদন করলাম। ইনশাআল্লাহ আমরা খুব অতি দ্রুতই আর রাহিকুল মাকতুমের বিশেষ পাঠ পর্ব 8 উপস্থাপন করব। আপনারা আমাদের পাশে থাকবেন। ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে
লাইকস, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের দিনী কাজে উৎসাহ প্রদান করবেন এবং আমাদেরকে দিনী কাজে আরও অগ্রসর হওয়ার জন্য অনুপ্রেরণা প্রদান করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই শেষ করছি। আমি ইমনুর রহমান আপনাদের সকলকে ইমনুর ইসলামী ওয়ার্ল্ড থেকে জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।